নাগরিক গণপরিবহন ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ সুনির্দিষ্ট বাস স্টপেজ এবং যাত্রীদের অপেক্ষার জন্য ছাউনি। উত্তর সিটি কর্পোরেশনের এ ছাউনিতে যাত্রীর দাঁড়াবার জায়গাও রাখা হয়নি। এমন ১৪০টি ছাউনি যাত্রী সেবায় কাজে লাগছে না। যাত্রীরা রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বসার কোনো সেখানে সিটই নেই, তো যাত্রীরা কোখানে বসবে? ১৯৮৭ সালে ২ শতাধিক যাত্রী ছাউনি বানানো হয়। রক্ষণাবেক্ষণের শর্তে ইজারা দেওয়া হয় সেগুলো। কথা ছিল ছাউনি বাড়ানো, হস্তান্তর কিংবা জনগণের অসুবিধা হয় এমন কিছু করা যাবে না। এখন মালিক জানে কেমনি করছে, কেমনি নিছে, মালিক জানা, সরকার জানে। ইজারা চুক্তির মেয়াদ শেষ হবার পর মামলা ঠুকে আদালতের স্থিতাবস্থা জারি করায় ইজারাদাররা। সিটি কর্পোরেশন চেষ্টা করে যাচ্ছে মামলাগুলোর জটিলতা থেকে মুক্ত হয়ে এগুলোকে একটা নিয়মিত আয়ের অংশ হিসাবে এগুলোকে কার্যকর করার জন্য। নগর জুড়ে ২ সিটি কর্পোরেশনের এমন হাজার খানেক যাত্রী ছাউনি আছে। এর মধ্যে ১.৫ শতাধিক বানানো হয় ২০০৭ সালে, যেগুলোর বেশিরভাগই বাস স্টপেজ থেকে অনেক দূরে। যাত্রী ছাউনির ক্ষেত্রে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা। আমাদের যাত্রী ছাউনি যেগুলি আছে সেগুলি তো যাত্রী ছাউনি হিসেবে ব্যবহৃত হয় না, ওগুলি দোকানপাট হিসেবে ব্যবহৃত হয়। সেখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা, এখানেও নিষেধাজ্ঞা, আমরা উচ্ছেদ করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৈরী আবহাওয়া নয়, নাগরিক স্বাচ্ছন্দ্য আর সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য যাত্রী ছাউনিগুলো অবৈধ দখলদার মুক্ত করা জরুরি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।